কাছের মানুষদেরকে ছেড়ে দূরে চলে যাওয়ার কষ্টটা শুধু তারাই বুঝতে পারবে যারা প্রবাসে থাকে। তবে আমি ছোটবেলা থেকেই বাইরে বড় হই। বছরে একবার করে দেশে আসি আর যাওয়ার সময় অনেকটা মন খারাপ করে চলে যায়। কেন জানি না মনে হচ্ছিল বাংলাদেশে আরো কিছুটা সময় যদি থাকতে পারতাম। হ্যালো গাইস, দিস ইজ বাপি হিয়ার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গ্রাম থেকে একদিন আগে আমি রাজশাহী সিটিতে চলে আসি। এখানে থেকে তার পরের দিনে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। এই মুহূর্তটা অনেক কষ্টদায়ক ছিল, কারণ এই জার্নিটা ছিল লাস্ট জার্নি রিক্সাতে করে। পৌঁছানোর পরে আমি ফোনে বিদায় জানিয়ে দিই যারা আসতে পারে না এয়ারপোর্টে। সবার সাথে যখন আমি এক এক করে বিদায় নিয়ে নিই, I can't express how difficult it was for me. জানি না কেন ফিল হচ্ছিল এটাই শেষ দেখা সবার সাথে। সবার কাছ থেকে বিদায় শেষ করার পরে ফ্লাইটে যাওয়ার সময় আমার ফিল হচ্ছিল যে হয়তোবা আমারে এখনো বাই দিতেছে। প্লেনের দিকে যতই আমি আগাচ্ছিলাম ততই আমার ফিল হচ্ছিল যে আমি সবার কাছ থেকে ততই দূরে সরে চলে যাচ্ছি। As I was going inside the plane, আমি নিজে নিজে চিন্তা করতেছিলাম এখন আমি চাইলেও আর ব্যাক করতে পারবো না, সবার সাথে দেখা করতে পারবো না। প্লেনের এই জানালার সিটটার পাশে বসার পরে আমি আরো বেশি সবাই মিস করতেছিলাম। এন্ড আমি চেষ্টা করতেছিলাম যে হয়তো বা জানালার ফাঁক দিয়ে আরেকটুবার সবাই দেখতে পারবো। বাংলাদেশে যে আবার কবে আসতে পারবো এটা ভেবে আরো বেশি খারাপ লাগতেছিল। নিজের দেশ, নিজের মানুষ, এগুলা সবকিছুই অনেক বেশি বেশি করে মিস করবো। এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি কষ্টদায়ক ছিল, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আকাশের উপরে থেকে জানালার ফাঁক দিয়ে আমি আমার ফেভারিট সিটিটা লাস্টবারের মতো দেখে নিলাম। রাজশাহী থেকে ঢাকা এয়ারপোর্ট পৌঁছাইতে বেশি সময় লাগে না, মাত্র 30 মিনিটের ফ্লাইট। একা একা জার্নি করাটা আসলে অনেক কষ্টদায়ক। বাইরে তাকিয়ে দেখি যে আর কিছুক্ষণ পরে আমি ল্যান্ড করব। ঢাকাতে ল্যান্ড করার পরে আমি আমার লাগেজগুলো কালেক্ট করে ইন্টারন্যাশনাল ডিপার্চারে ওইদিকে হেড করতে শুরু করি। আমি যখন ঢাকা এয়ারপোর্টে পৌঁছাই তখন বাজে সন্ধ্যা 7টা, আর আমার নেক্সট ফ্লাইট ঢাকা টু দুবাই ওইটা স্কেজুয়াল করা ছিল রাত 1টার সময়। তো অ্যাজ ইউ গাইজ নো, ফ্লাইটে 3 ঘন্টা আগে আমাদের চেক ইন করতে হবে, অ্যান্ড লাগেজগুলো নিয়ে আমি চেক ইনের ডিরেকশনে চলে যাই। সব ফর্মালিটিসগুলো কমপ্লিট করার পরে দেন আমি আমার চেক ইন লাইনে ওয়েট করি আমার টার্নের জন্য। আফটার দ্যাট লাগেজগুলো আমি বুকিংয়ে দিয়ে দিই। বুকিং কমপ্লিট করার পরে আমি চলে যাই ইমিগ্রেশন, অ্যান্ড ইমিগ্রেশন হচ্ছে নেক্সট স্টেপ। সো আফটার কমপ্লিটিং ইমিগ্রেশন দেন আমি ডিউটি ফ্রি লাউঞ্জে চলে যাই। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ঘুরফির করার পরে আমি আমার গেট নম্বর অনুযায়ী আমার গেটের ডিরেকশনে হেড করতে থাকি। আফটার অ্যারাইভিং অ্যাট দ্য গেট, এটাই হচ্ছে ফাইনাল স্টেপ, সিকিউরিটি। সো সিকিউরিটি কমপ্লিট করার পরে আমি আমার লাউঞ্জে চলে আসি, অ্যান্ড এখানেই সেই বিমানটা আমার জন্য ওয়েট করতেছে, যে বিমানটাতে করে চলে যাব আমরা ঢাকা থেকে দুবাই। সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম ডিপার্চারের জন্য। আফটার দ্যাট আমাদের বাসে করে নিয়ে যাওয়া হয় আমাদের প্লেনের কাছে। বাইরে বৃষ্টির কারণে ভিতরে থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না। বিমানের ভিতরে ঢোকার আগে আমার মামা ফোন দিয়েছিল, যে মামা আমার সাথে দেখা করার জন্য ওয়েট করতেছিল। মামার থেকে বিদায় নিয়ে আমি চলে যাই আমার বিমানটির ভিতরে। আপনারা যারা ফ্লাই এমিরেটসে ফ্লাই করছেন, আই এম শিওর যে আপনারা জানেন বিমানটি অনেক সুন্দর একটি বিমান। তারপরে ডেজিগনেটেড সিটে আমি বসি। দেন আমার মধ্যে একটি আগ্রহ জেগে উঠে যে বিমান অ্যাকচুয়ালি কত গতিতে উঠে। সো ওইটার জন্য আমি একটা এক্সপেরিমেন্ট করলাম। সো গাইজ, এখানেই শেষ করলাম। বিদায় বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।